তোমার এত ভালোবাসা বলো আমি কোথায় রাখি, বুকের ভেতর বন্দি থেকো ও গো অবুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে ফিরে যাচ্ছি না, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ঝকঝকাঝক ট্রেন চলেছে, ট্রেনের অনেক তারা, তিস্তা রেলওয়ে ব্রিজের গল্প হবে, সঙ্গে থাকবেন আপনারা। রঙের রসে ভরপুর আমাদের বিভাগ রংপুর, আর এই রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জেলা হচ্ছে লালমনিরহাট। আজকে আমরা এসেছি লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদীর উপরে গড়ে ওঠা তিস্তা রেলওয়ে ব্রিজে। আর এই রেলওয়ে ব্রিজ নিয়ে থাকছে আজকের ভিডিও। আপনাদের সাথে আছে আমি শামীম হাসান শাকিল। চলুন প্রতিবেদনে জেনেও দেখে আসি তিস্তা রেলওয়ে ব্রিজ। তিস্তা রেল সেতু বাংলাদেশের রংপুর বিভাগের একটি পুরাতন রেল সেতু। সেতুটির উত্তর অংশ লালমনিরহাট সদর উপজেলায় ও দক্ষিণ অংশ রংপুর জেলার কাউনিয়া উপজেলার সীমান্তে অবস্থিত। সেতুটির দৈর্ঘ্য 643 মিটার এবং প্রস্থ 12.10 মিটার। সেতুটির স্প্যান সংখ্যা 15টি এবং পিলার সংখ্যা 16টি। নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে কোম্পানি 1853 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে প্রথম রেলওয়ে সার্ভিস চালু করে। এরপর 1878 খ্রিস্টাব্দে রংপুর অঞ্চলে ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য এবং সে সময়ে দুর্ভিক্ষকালীন সাহায্য সহযোগিতা প্রদানের জন্য তৎকালীন নদিয়া জেলার পোড়াদহ হতে রংপুর শহর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কার্যক্রম বাস্তবায়ন হয়। 1879 খ্রিস্টাব্দে কাউনিয়া পর্যন্ত সম্প্রসারিত হয় এবং পরে তা লালমনিরহাট হয়ে রংপুরের সাথে আসামের সরাসরি রেল যুক্ত করা হয়। 1899 খ্রিস্টাব্দে রংপুর জেলার মাহিগঞ্জ থানার অন্তর্গত তিস্তা নদীর উপর রেলওয়ে সেতুটি নির্মিত হয়। 1971 খ্রিস্টাব্দের স্বাধীনতা যুদ্ধের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে অন্য একটি সেতু থেকে স্পান, গার্ডার ও অন্যান্য সরঞ্জাদি সংগ্রহ করে 1972 খ্রিস্টাব্দে তা মেরামত করা হয়। অনেকদিন যাবৎ সেতুটি কেবলমাত্র রেল যোগাযোগের জন্য ব্যবহার হতো। এরপর 1978 খ্রিস্টাব্দের 4 মার্চ আনুষ্ঠানিকভাবে সেতুটির উপর দিয়ে রেলওয়ের পাশাপাশি সড়ক যোগাযোগ শুরু হয়। এরপর 2012 খ্রিস্টাব্দে রেলওয়ে সেতুর পাশে 132 কোটি টাকা ব্যয়ে সড়ক সেতু নির্মাণ করা হয়। সড়ক সেতু নির্মাণের পর থেকে তিস্তা রেল সেতুতে যান চলাচল বন্ধ করা হয়। তিস্তা রেল সেতুর উপর দিয়ে বর্তমান কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস সহ প্রায় 17টি ট্রেন চলাচল করে। সেতুটি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সাথে রংপুর সহ অন্যান্য জেলার সংযোগ রক্ষাকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। সেতুটির বয়স 123 বছর পার হয়ে যাওয়ায় বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বর্তমানে শুধুমাত্র রেল সেতু হিসাবে ব্যবহৃত হচ্ছে। সেতুটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে। দিন যায় কথা থাকে। হ্যাঁ প্রিয় দর্শক, কথা অবশ্য থেকেই গেল। আবারও নতুন এক জায়গার নতুন কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।